কিন্তু ভেতরে ঢুকেই তারা থমকে গেল। কুমড়োর ভেতরে দেখা যাচ্ছে কুমড়োর আরেক কোণায় এক পরিবার গুটিসুটি মেরে বসে আছে। তারা মানুষ নয়, তারা হলো মামদভূত, একজন গোফওয়ালা কর্তা ভূত, তার ঘ্যান ঘ্যানে স্বভাবের স্ত্রী আর দুটো বাচ্চা ভূত, যারা কুমড়োর বীজ নিয়ে লুডো খেলছে। এই কে রে তোরা? বিনা অনুমতিতে আমাদের বাড়িতে ঢুকেছিস? জানিস না এই কুমড়ো আমাদের পৈতৃক সম্পত্তি? তোমরা আবার কারা? এই কুমড়ো তো চালে পড়েছিল, এটা এখন আমাদের। ওগো, কি অসভ্য কথা! আমরা গত 50 বছর ধরে এই কুমড়োর লাইনে বাসা বেঁধে আসছি। এর আগেরটা ছিল চাল কুমড়ো, তার আগেরটা পুঁই শাকের মাচা। যাও যাও, ভাগো এখান থেকে। বউ বউ চলো পালাই, এরা তো ভালো ভূত বলে মনে হচ্ছে না। এই চুপ করো তো তুমি, এক চুলও নড়বো না এখান থেকে। এই বাড়িতে আমরাও থাকবো, অর্ধেক তোমাদের আর অর্ধেক আমাদের, বেশ এটাই শেষ কথা। ডাইনি তার লম্বা নখ দিয়ে কুমড়োর নরম শ্বাসের উপর একটা গভীর দাগ কেটে দেয়। কুমড়োর ভেতরটা দুভাগ হয়ে যায়। দুই পরিবার নিজেদের নিজেদের ভাগের দিকে সরে গিয়ে রাগে একে অপরের দিকে তাকাতে থাকে। ভালো করলি না, কাজটা একদম ঠিক করলি না তোরা। এদিকে ডাইনির ছেলেটা কিছুতেই শান্তিতে নেই, তার চাই নতুন নতুন খেলনা। সে কুমড়োর ফুটো দিয়ে উঁকি মেরে দেখলো পটলার ঘরে একটা ঝকঝকে টিনের গাড়ি রাখা। গাড়িটার লাল রং দেখে তার চোখ চকচক করে উঠল। মা, ওই গাড়িটা আমার চাই, আমি আনবো। আগের বাড়ির কাঠের ঘোড়াটা তো ওই মানুষগুলো কেড়ে নিল। যা, কিন্তু শব্দ করবি না, ধরা পড়লে এবার আর রক্ষে নেই। ডাইনির ছেলে চুপি চুপি ঘর থেকে গাড়িটা চুরি করে যেই না কুমড়োয় ঢুকতে যাবে, অমনি এক বাচ্চা মামদভূত ছায়ার মতো এসে তার হাত থেকে গাড়িটা ছো মেরে নিয়ে নিল। এটা এখন থেকে আমার। কি সুন্দর গাড়ি, আমার বাবা এটা আমাকে এনে দিয়েছে। মা, দেখো না, ও আমার খেলনাটা চুরি করে নিয়েছে। এটা তো অন্যায় মা। আমার গাড়ি, থাম তোরা, এই একটা সামান্য খেলনার জন্য কি যে ঝগড়া শুরু করেছিস। ওদিকে ডাইনির স্বামীর পেটে আবার ছুঁচোয় ডন মারা শুরু করেছে। আজ ঠাকুমা ইলিশ মাছ ভাজা করেছে, আহা হা, কি গন্ধ! গন্ধেই যে আমার পেট ভরে যাচ্ছে গো। সে তার লম্বা রাবারের মতো হাত বাড়িয়ে যেই না মাছের বাটিটা ধরতে যাবে, অমনি উপর থেকে মামদকর্তা তার মাথায় কুমড়োর একটা পচা বীজ টুপ করে ফেলে দিল। ডাইনির স্বামী চমকে গিয়ে হাত ছড়াতে গিয়ে ধাক্কা খেলো মশলার কৌটোর সারিতে। ঝনঝন করে সব মশলার কৌটো মাটিতে পড়ে একেবারে একাকার। কে রে, কে আমার রান্নাঘরে? কে? ওরে পটলা, ওঠ ওঠ, চোর ঢুকেছে। চেঁচামেচি শুনে ডাইনি আর মামদ পরিবার ভয়ে কুমড়োর ভেতরে সেদিয়ে গেল। হ্যাঁ, সব তোমাদের জন্য হলো। একটা সামান্য মাছও খেতে দিল না আমার স্বামীটাকে। তোমাদের জন্যই আমরা ধরা পড়তে যাচ্ছিলাম। মোটেও না, তোমাদের ওই পেটুক স্বামী আর চোর ছেলের জন্যই এই অশান্তি। এই কুমড়ো ছেড়ে তোমরা চলে যাও, নইলে ভালো হবে না বলে দিচ্ছি।